হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রেঁধে দেখাবো আপনাদের শুটকি দিয়ে কলমি শাক রেঁধে দেখাবো। এখানে গরম হয়েছে তেল, তাই আমি পেঁয়াজ আর রসুন ছেড়ে দিয়েছি। পেঁয়াজ রসুনগুলো ভাজতে হবে। এখানে আস্ত রসুন দিয়েছি, থেতো করে রসুন দেব। পেঁয়াজ রসুনগুলো ভালো মতো ভেজে আমি আলু দিয়ে দিব। এখানে বেশ কিছু আলু দিয়ে দিব। আলুগুলো ভালো মতো ভেজে যখনই নরম হয়ে আসবে, তখন আমি এখানে আমার ঘরে থাকা যে শুটকি আছে, পুঁটি শুটকি, সেগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে শুটকিগুলোকে ভালো মতো একটু ভাজবো। ভাজার পরে এখানে পানি দিয়ে দেব, যাতে মশলা কষানোর সময় দাগ না আসে। এখানে হলুদ, লবণ, মরিচ পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি। ভালো মতো মশলাটা কষাতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। ভালো মতো এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি এবং আমি যে শাকগুলো কেটে পাশে রেখেছি, এখানে এখন সেই শাকগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। শাকগুলো দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে শাকগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে দেখি শাকগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ভালো করে শাকগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে এই যে পানি ছেড়ে দিয়েছে, আমার রান্না প্রায় কমপ্লিট। জানি না কার কাছে কেমন লাগবে, একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব মজা লাগবে। আমার কাছে তো খুব দারুণ লেগেছে। বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।